নমস্কার। স্টুডিও অল্টো অ্যান্ড মিউজিক রিসার্চ সেন্টার, আমি মিউজিক ডাইরেক্টর স্বপন আচার্য বলছি। আজকের বিষয় হচ্ছে স্কেল। গত 6 মাস আগে আমি স্কেলের ব্যাপারে কিছু ভিডিও করে দিয়েছিলাম। তাতে অনেকেই জানিয়েছে যে আমরা তেমন একটা ভালোভাবে বুঝতে পারছি না, আমাদের আবার এই ভিডিও করে দেখান। সেই কারণের জন্য এই নতুন করে আবার ভিডিও করে দেখানো হচ্ছে। তো স্কেলের জানার অবশ্যই দরকার। স্কেল না জানলে কোনো গান গাওয়া যায় না, কারণ এক স্কেলের উপরে তো সব গান হয় না। গান গাইতে গেলে স্কেলের প্রয়োজন থাকে। তাই স্কেল কটা সেটা আগে জানতে হবে। স্কেল হচ্ছে 7টা। কি কি? এ বি সি ডি ই এফ জি, এই 7টা হচ্ছে স্কেল। এই 7টা স্কেলের আবার 3টে করে সেক্টর আছে। যেমন ধরুন এ স্কেল, তার এ ফ্ল্যাট, আবার এ শার্প। এই তাহলে স্কেল, ফ্ল্যাট, শার্প হলো। বি স্কেলে বি, বি ফ্ল্যাট, বি শার্প। তারপর হচ্ছে সি, সি ফ্ল্যাট, সি শার্প। তারপর ডি, ডি ফ্ল্যাট, ডি শার্প। ই, ই ফ্ল্যাট, ই শার্প। এফ, এফ ফ্ল্যাট, এফ শার্প। জি, জি ফ্ল্যাট, জি শার্প। অনেক সময় দেখা যায় যে আমি জি শার্পে, জি স্কেলে গান গাচ্ছি, তো খুব চড়া লাগছে। যেমন তুমি এসেছিলে পরশু, এবার এতটা এই আওয়াজটা অনেক সময় অনেকেরই অসুবিধা থাকতে পারে। সেই কারণের জন্য ওই স্কেলকে হাফ নোট কমিয়ে দিতে হবে। তুমি এসেছিলে পরশু, তাহলে কমে গেল, তাহলে সে ভালোভাবে গাইতে পারবে। এইভাবে হাফ নোট কমানো মানে হচ্ছে ফ্ল্যাট, আর হাফ নোট চড়ানো মানে হচ্ছে শার্প। বোঝাতে পারলাম? বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবার আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সারেগামা পাধানিসা এর প্রত্যেকের একটা করে নাম আছে। যেমন ধরুন সা, সাকে বলা হয় টনিক। রে, রেকে বলা হয় সুপার টনিক। গা, গাকে বলা হয় মিডিয়ান্ট। মা, মাকে বলা হয় সাব ডমিনেন্ট। পা, পাকে বলা হয় ডমিনেন্ট। ধা, সাব মিডিয়ান্ট। আর নিকে বলা হয় ধা, সাব মিডিয়ান্ট। আর নিকে বলা হয় লিডিং। আর উপরের সাকে বলা হয় অক্টেভ। আমরা অনেক সময় দেখি যে এই হারমোনিয়ামটা এই অক্টেভে আছে, আর 3.5 অক্টেভে আছে, কি 3 অক্টেভে আছে, কি করে বুঝবো আমরা? তাহলে সেই অক্টেভগুলো এইভাবে আমরা একটা সারেগামা পাধানিসা একটা স্কেলের উপর দিয়ে যাচ্ছি, তারপরে আবার সারেগামা পাধানিসা আর একটা যাচ্ছি, আবার যাচ্ছে। তাহলে লোয়ার, মিডল, আপার, হাই, এইভাবে আমরা অক্টেভকে চিন্তা ভাবনা করি। অনেক সময় কিবোর্ডে 5টা অক্টেভ থাকে। যাই হোক, আর স্কেল, স্কেলের 2টো ভাগ আছে। একটা হচ্ছে মাইনর, আর একটা হচ্ছে মেজর। মাইনর স্কেলের পজিশন মানে নাম্বারটা অতি অবশ্যই আপনারা মুখস্থ করে রাখবেন। এই নাম্বার দিয়েই কিন্তু সারেগামা পাধানিসা করতে হবে। অনেক সময় দেখা যায়
যে এই নাম্বারটায় আমি নাম্বারে যখন যাচ্ছি তখন এই স্কেলে আমি সারেগা পাধানিসা বাজাচ্ছি, তার কোমল গা কোনটা, কোমল ধা কোনটা, কোমল নি কোনটা, এগুলো আমি এই স্বরগুলো দিয়েই, এগুলো সংখ্যাগুলো দিয়ে আমি করছি। তাহলে মাইনরের সংখ্যাটা বা মাইনর পজিশন বলা হয়। মাইনরের সংখ্যাটা কি? 0 + 2 + 1 + 2 + 2 + 1 + 2 + 2, এই সব যদি 12টা স্বর আছে, তাহলে 0টাকে বলা হচ্ছে সা। তাহলে এ স্কেলের সা, তারপর হচ্ছে 2, একটা ছেড়ে দিয়ে তারপরেরটা যেটা হবে সেটা হচ্ছে শুদ্ধ রে, আর আগের যেটা আছে সেটা হচ্ছে কোমল রে। তারপরে হচ্ছে +1 মানে কোমল গা। এবার এ স্কেলের মনে রাখতে হবে, মাইনর স্কেল যখনই করবেন তখন মাইনর মানে হচ্ছে কোমল গা, কোমল ধা, কোমল নি ব্যবহার হবে, এখানে শুদ্ধ ব্যবহার হবে না। আর মেজর, মেজরের সংখ্যাটাও জানতে হবে। মেজরের সংখ্যাটা হচ্ছে 0 + 2 + 4 + 5 + 7 + 9 + 11 + 12, এই সংখ্যাটা নিয়েও 12টা। এবার এই মেজর সংখ্যা যখনই করবেন তখন দেখা যাচ্ছে যে এ স্কেলের উপরে যদি করেন তাহলে দেখা যাবে শুদ্ধ গা, শুদ্ধ ধা, শুদ্ধ নি ব্যবহার হচ্ছে। তাহলে কোমল গা এবং শুদ্ধ গা, কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, এগুলো সবটাই কিন্তু প্রয়োজন আছে। রাগের ক্ষেত্রেও আছে, গানের ক্ষেত্রেও আছে, সমস্ত ক্ষেত্রেই আছে। সেই কারণের জন্য এই কোমল গা এবং শুদ্ধ গা কোন কোন স্বর দিয়ে, কোন কোন নাম্বার দিয়ে করলে তবেই আমি এ স্কেলের শুদ্ধ এবং কোমল করতে পারবো। তেমনিভাবে বি এরও তাই হবে, সি এরও তাই হবে। এইভাবে সংখ্যা বুঝে গাইতে হবে। অনেক সময় দেখা যায় যে আমি একটা স্কেলের উপরে সারেগা পাধানিসা সানি ধাবা মাগারেসা করলাম, তাহলেই হয়ে গেল, কিন্তু তা তো হবে না। আমি ধরুন এফ স্কেলের উপরে আমি গান গাইব, এফ স্কেলের গানটা কি, মাইনর না মেজর, সেটা জানতে হবে। যদি দেখা যায় যে মাইনর, তাহলে আমাকে মাইনর স্কেলের উপরে গান গাইতে হবে। তাহলে আমার সারেগা পাধানিসা মাইনরের ওই মাইনর পজিশন দিয়ে বার করতে হবে এফ এর উপরে। আবার অনেক সময় দেখা যায় যে শুদ্ধ গা, কোমল গা দুটোই আছে, তাহলে দুটো জায়গায় করতে হচ্ছে, মাইনর এবং মেজর। তাহলে মাইনরের সংখ্যা দিয়ে মাইনর, আবার মেজর সংখ্যা দিয়ে মেজরও করতে হবে। আর একটা হচ্ছে কর্ড। গান না বাজিয়ে আমি কর্ড ধরে, ধরুন আমি সি শার্পে আমি একটা গান গাইব বা সি স্কেলের উপর একটা গান গাইব, সেটা মাইনরেরও আছে, কোমল গা আছে এবং কোমল ধা আছে বা কোমল নি আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার যখন গাইতে হবে তখন দেখা যাচ্ছে যে আমার কর্ডেরও প্রয়োজন হচ্ছে। কর্ডটা কি না, 0 + 3 + 4, এটা হচ্ছে মাইনর, মাইনর কর্ড। 0 + 3 কি করে, ধরুন এ করলাম, এ, তাহলে এটা হচ্ছে 0, তাহলে 3 1 2 3, এইটা হচ্ছে কোমল গা, তারপর 1 2 3 4 এটা হচ্ছে পা। এইটা তাহলে বাজালে আমি বুঝতে পারছি যে এটা তাহলে এটা আমি ভিম পলাশের উপরেও গাইতে পারছি, আবার কোনো গানের মধ্যেও পারছি। আবার দেখা যাচ্ছে যে এই স্কেলের মেজরের উপরে আছে, তাহলে কি করতে হবে, 0 + 4, যেটা 3 ছিল সেটা 4 হচ্ছে, তারপরে হচ্ছে 3, তাহলে 0 1 2 3 4 1 2 3, এটা da 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 da
তাহলে আমাকে এই শুদ্ধ গা ব্যবহার করতে হচ্ছে, একই স্কেলের উপরে কোমল এবং শুদ্ধ ব্যবহার করতে হবে। তাহলে এইভাবে স্কেল 7টা, তারপরে হচ্ছে সারেগামাপাধানিসার নাম কি, তারপর হচ্ছে সেক্টর 3টে করে হচ্ছে স্কেল, ফ্ল্যাট, সার, তারপরে হচ্ছে মাইনর মেজর পজিশন, তারপর হচ্ছে কর্ড। এইগুলো যদি আপনারা ভালো করে বুঝে নেন তাহলে কিন্তু গান গাইতে অনেক সহজ হবে। আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে সকালে যখন আপনারা রেয়াজ করেন সেই সময় মনে রাখতে হবে যে আমরা সারাটা রাত্র ঘুমোই, ঘুমানোর পরে আমাদের শরীরের সমস্ত দিক শীতল হয়ে যায় এবং ঠান্ডা হয়ে যায় এবং স্থির হয়ে যায়। এই সময়ে সকালবেলা উঠেই অনেক সময় দেখা যায় যে হারমোনিয়াম নিয়ে বসে গেল, কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা করা উচিত না। আগে শরীরটাকে ফিট করে নিতে হবে, তারপরে কিন্তু গান। তাহলে কি করে ফিট করতে হবে? শরীরটা প্রথমে প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম নাকে এরকম টেনে নিলেন, নিয়ে ছাড়লেন, এইভাবে 10 বার। আবার এইভাবে এক একটা সেট করে 10 বার নাকেটা করে নিলেন, গলাটা ঘোরা নিলেন, এইভাবে নিঃশ্বাস নিয়ে একবার হলো, দুবার হলো, এইভাবে 10 বার করলেন। আবার এদিক থেকে করলেন, ছাড়লেন, এইভাবে গলাটাকে মুভমেন্ট করে নিলেন। তারপর হচ্ছে বাবুল প্র্যাকটিস। মুখটা জড়ো হয়ে আছে, একটা জায়গায় স্থিতি হয়ে আছে, সেটাকে ঠিক করা। কিভাবে? নিঃশ্বাসটাকে একটুখানি বাড়িয়ে এইভাবে আমার মুখের সমস্ত জায়গাটাকে আমরা নাড়াচাড়া করে দিলাম। তারপর হচ্ছে আওয়াজ, আ মা মা, এইভাবে আওয়াজ করতে হচ্ছে 15 বার। ওটাও বাবুলটাও 15 বার করতে হবে। তারপরে আও 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 আও, তাহলে গোটা শরীরটাই আমার চলাফেরা করবার মতন তৈরি হয়ে গেল। এরপরে 2 ঘন্টা পরে যার যখন যেরকম সময় হবে সেই বুঝে রেয়াজ করতে হবে। এবার রেয়াজের পদ্ধতিটা কি? রেয়াজ কি করে করবেন? রেয়াজের চড়োয়া স্বর কিভাবে চড়াওয়া হবে, লম্বা হবে, তার জন্য চাই হামিং। হামিংটা কি? যে নিঃশ্বাসটাকে নিয়ে মুখটা চিপে। কিভাবে হামিংটা করা হবে? সা রে গা মা পা, এইটুকু বলে এবার পা থেকে সা করছেন, সা নি ধা পা মা গা রে সা, নিচে চলে যাচ্ছে। আবার সা রে গা মা পা ধা নি সা, তার মানে প্রথম যে যার স্কেল সেই স্কেলে সা রে গা মা পা ধরলেন, এবার এই পাকে সা করছেন, সা নি ধা পা মা গা রে সা, সব শুদ্ধ স্বর। এইভাবে নিচের দিকে আসতে হবে। এবার হামিংটা করতে হবে কিভাবে? অ দিয়ে অ, আ, তারপরে হচ্ছে ই, ইটা যখন এরকম করবেন তাহলে কিন্তু চেপে যাবে। এটা একটু উঁচু করে
দিয়ে, তারপর উ দিয়ে, তাহলে আ, অ, এ, উ দিয়ে করবেন। তারপর হচ্ছে এ, ও দিয়ে, ও দিয়ে, তারপর হচ্ছে মম, তারপরে নাই দিয়ে, ভিতরে হচ্ছে নাই 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 নাই, এটাই এইভাবে 10 বার যদি বারবার ব্যবহার করা হয় তাহলে দেখবেন যে আওয়াজের এটা খুলে গেছে। সকালে কখনোই পায়ের পরে উপরের দিকে ছায়ের দিকে যাওয়ার চেষ্টাও করবেন না, তাহলে কিন্তু গলা বসে যাবে। বয়স্ক লোকদের তো নিশ্চয়ই হবে, এবং যারা নাবিশ এবং যারা শিখছেন, যারা গাচ্ছেন, তাদের সবাইকেই বলছি যে ওই পা থেকেই নিচে যেতে হবে। তারপরে বিকেলের দিকে যখন সময় করতে পারবেন, রাত্রের দিকে, তখন সাকে 30 মিনিট প্র্যাকটিস করতে হবে। একটা সা প্রথমে অল্প অল্প করে, একটু বাড়ালেন, এইভাবে যতটা দম থাকে ততটা এইভাবে অভ্যাস করতে হবে। তাহলে কি হবে, আমার সাটা যদি ঠিক থাকে তাহলে যে কোনো গান তার পরিচয় কিন্তু সা। যে কোনো গান, যা কিছু, সব পরিচয়টাই হচ্ছে সা। সাটা যদি ঠিক থাকে তাহলে সব স্কেল ঠিক। সা ঠিক না থাকলে কিন্তু কোনো স্কেল ঠিক থাকবে না। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আগেও আমি এগুলো বলেছিলাম, তা হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারেননি, সেই কারণের জন্য আবার আপনারা আমাকে বলেছেন। যাই হোক, ভালোই করেছেন, এবং আমারও এইটা আরেকবার রিঅ্যাপ্লাই হলো, তাতে আমারও জিনিসটাই ভালো হলো। আমি প্রতিটি দিন করি, আমি এইসব ব্যবহারগুলো প্রতিটি দিন আমাকে করতে হয়, কারণ বিভিন্ন ধরনের কম্পোজ, বিভিন্ন ধরনের ফিল্মের গান, বিভিন্ন ধরনের ভজন, গজল, আধুনিক গান, নানান রকম ধরনের গান বাজনার ব্যাপারে যা থাকে, কম্পোজিশন, সব কিছুতে আমাদের এগুলো করতে হয়। আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন। আজ তাহলে এইটুকুই। পরবর্তীতে যে ভিডিওটা আমি দেব তাতে গান গাইবার পদ্ধতি, কি করে গান গাইবেন, গান শুধু একটা এতে এরকম করলে হবে না, এর একটা স্টাইল আছে গানের। মেরা তো जो भी कदम है तू मेरे ना हम है, এর স্টাইলগুলো যেগুলো আছে সেইগুলো নিয়ে আমি সামনের ভিডিওতে আপনাদের জানাবো। আজ তাহলে এইটুকুই থাকলো। সকলকেই নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।